তোমার আমার প্রেমগাথা লিখিয়া উন্মেনিয়া উর্জয়মী পর্ব ৫। কুঞ্জ জমিদার বাড়িতে আজ দীর্ঘ ২৭ বছর পর সেই বাড়ির সন্তান জ্যাক সৈয়দ সাজ্জান আমেরিকা থেকে ফিরে আসছে। মিতু আর সাফা বিস্মিত হয়ে যায়। ওরা তো কোনোদিন ভাবেনি যে স্বামী ভাইয়ার আসলে আরেকজন ভাই আছে। সাধারণত অন্যদিন বাড়ির মানুষজন যার যার ঘরে থাকে, কিন্তু আজ সবাই বসার ঘরে জড়ো হয়েছে। সবার চোখ আটকে আছে সামনের দরজায়। সাফাও আজ অদ্ভুত এক আগ্রহ নিয়ে অপেক্ষা করছে, যার জন্য এত আয়োজন। সেই মানুষটিকে সে একটিবার দেখতে চায়। জমিদার বাড়ির মোট অনেক সদস্য আছে এবং তারা সবাই একসাথে থাকে। স্বামী ভাইয়ার বাবা ৪ ভাইয়ের মধ্যে সবচেয়ে বড়। দাদা ও দাদি কেউ বেঁচে নেই। ৪ ভাই এখানে অবস্থান করেন, তবে তাদের ছেলে সবাই বিদেশে থাকে, মেয়েরা সবাই বাড়িতেই আছে। স্বামী ভাইয়ার বাবা সবার বড় হয়, বাড়ির সব দায়িত্ব তার কাঁধে। বলতে গেলে তিনি এই বাড়ির কর্তা। স্বামী ভাই এবং তার বড় ভাই জ্যাক সৈয়দ সামিন ছাড়া আর কোনো সন্তান নেই আতিক সৈয়দের। মেজ ভাইয়ের ৩ মেয়ে মুনিয়া, শালুক, ইমতিয়া। সেজ ভাইয়ের ২ ছেলে আছে, লিওন, হেরিক, দুজনেই বিদেশে অবস্থান করছেন। ছোট ভাইয়ের ২ ছেলে এবং ১ মেয়ে আছে, মিষ্টি, যে সাফা আর মিতুর সমবয়সী। ছেলেরা তানবিন, আসিফ গ্রামে থাকে এবং বাপ চাচাদের সঙ্গে ব্যবসা সামলান। কিছুক্ষণ পর বাড়ির সামনে ৩টি গাড়ি থামে, তার মধ্যে ৩জন পুরুষ নেমে আসে। ২জন পুরুষ এসে মেঝো কাকিকে জড়িয়ে ধরে, আর একজন রূপা কাকির সামনে দাঁড়িয়ে কোনো কথা না বলে শুধু দেখেই থাকে। তার মধ্যে এই পুরুষটিকে সাফা পা থেকে চুল পর্যন্ত গুনছে। গায়ের রং ধবধবে সাদা, চোখ হালকা নীল, উচ্চতা ৬ ফুট, বুকে হাত, পাশে গিলতে দেখে মিতু হাঁ করে তাকিয়ে আছে। বেবি, মুখ বন্ধ কর, এভাবে গিলে খাস না, গ্রামেই আছে, আস্তে আস্তে খাস। যারে দেখি তারই ভাল লাগে কেন? প্রথমে ইফিয়ান, রাকিব, সৈয়দ, লিওন, হেরিক, এখন জ্যাক। একজনের নাম ভুলে গেছোস। কই না, সবগুলোর নাম বললাম তো। নতুন স্যার হৃদয়, যিনি ৩ দিন ধরে আসছেন আমাদের মতো গাধাদের পড়াতে। চল চলে যাই সাফা, আমার ক্রাশের সংখ্যা প্লাস 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 করে উপরে যাচ্ছে। দুজন যে যাওয়ার জন্য পা বাড়ায়, তার আগে স্বামী বলে, মিতু খেয়ে যা, আর চকলেটও নিয়ে যেও, বিদেশি চকলেট। মিতু আর সাফা চোখে চোখে কথা বলে, হ্যাঁ সূচক মাথা নাড়ল। সাফা যে চোখ তুলবে দৃষ্টি মিলন হলো। সামনে জ্যাকের সাথে বুক যেন কেঁপে উঠল সাফার। তোমার জিনিস এবার থেকে তুমি নজরে রাখো, আমি আর পারবো না, হাঁপিয়ে গেছি। এখন এসে গেছি, আর তাকে শান্তির শ্বাস নিতে দেব না। নেওয়ার আগে অবশ্যই আমার থেকে জিজ্ঞেস করতে হবে। খুব তাড়াতাড়ি সে আমার হবে। দুইজন একে অপরের দিকে তাকে মুচকি হাসে শুধু। সাফা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠে। তার চোখ চারপাশে ঘুরে ঘুরে প্রতিটি ঘরের দরজা খোঁজে। ঘরের ভিতর কেউ আছে কিনা মৃদু শব্দে সে কানে শোনার চেষ্টা করে। প্রতিটি ঘরের জানালা থেকে ঢোকার আলো তাকে পথ দেখায়। কখনো হালকা নড়াচড়ার শব্দ শুনে সে থমকে দাঁড়ায়, আবার এগিয়ে চলে। মনে মনে মিতুর খোঁজে আশার উদ্বেগের মিশ্রণ। ধুলোর আবরণে ঢেকে থাকা সিঁড়ির ধাপগুলো তার পায়ে হালকা আওয়াজ তোলে, যেন পুরো বাড়ি জানে কেউ উপরে উঠে এসেছে। হঠাৎ একটা হাটের টান পড়ে, সাফার হৃদয় কাঁপছে। কে তার এত কাছে? নাকে এক চেনা সুবাস লাগে, হঠাৎ কপালে গরম এক স্পর্শ। সাফার পুরো শরীর কেঁপে ওঠে, কি হচ্ছে বুঝতে পারছে না সে। দেওয়ালের সাথেই তার পুরো শরীরটা ফেলে দেয়। সাফা মস্তিষ্ক কাজ করছে না। আর সেই পুরুষ তার ঠোঁট জোড়া শক্ত করে কামড় দিয়ে ঘাড়ে কামড় দেয়। সাফার চোখ বেয়ে 2 ফোঁটা পানি গড়ে পড়ে। কেউ হঠাৎ জড়িয়ে ধরে তাকে। সাফা কি করবে বুঝে উঠতে পারে না। শক্ত করে লোকটাকে ধরে সরাবে, তার আগেই কানে নেশাগ্রস্ত কণ্ঠে, প্লিজ একটু। সাফা যখন চোখ খোলে তখন দেখতে পায় সে একটা অন্ধকার রুমে। কোনো মতে বের হয়ে মিতুকে দেখতে পায়। সবুজ রাস্তা ধরে হেঁটে যাচ্ছে সাফা, আর মিতু হাতে একটা কাঠি। সাফা প্রশ্ন করে মিতুকে, জমিদার বাড়ির সাথে কেমন সম্পর্ক তোদের? দেখ, আমি যতদূর চিনি, মায়ের মাধ্যমে ব্যবসার কারণে আম্মুর থেকে তাদের সম্পর্কে অনেক কিছু জানা। শোন, স্বামী ভাইয়ার আম্মু আমাদের দূর সম্পর্কের আত্মীয় হয়, সাথে ব্যবসার মাধ্যমে ক্লোজ। ছেলেগুলো সুন্দর, একটা যদি পাইতাম, আহা 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 হয়ে যেত জীবনটা। সিরিয়াসলি মিতু, কিছুদিন আগেই তো খাইলি ছাকা, তবু শখ মরে নাই। এক্সগুলো সুন্দর। রাকিব কিন্তু তোকে ঠকাইছে মিতু, ভুলে যাচ্ছিস? আহ, কুত্তা 1 মাস নষ্ট করছে, এর জন্য সৈয়দের সাথে সংসার হতে দেরি হচ্ছে আমার। বাবু সৈয়দ, বাবু ভাই, উপস, ভাইয়া স্বামী ভাইয়া থেকে
সৈয়দ প্লাস বাবু হয়ে গেল। যতদিন আসোস এসব সহ্য করতে হবে বেবি। আমার মন খারাপ, কেমন জানি অদ্ভুত লাগছে, সব খুব খারাপ কিছু হবে বলে মন বলছে। আরে কি আবোল তাবোল চিন্তা করস। জীবনে যতই খারাপ সময় আসুক না কেন প্রতিটা সেকেন্ড এনজয় করা উচিত। চেষ্টা করছি। কর কর, পাশে আমি আছি সব সময়। রাত ৩টা, সাফা আয়নার সামনে বসে আছে। ঘাড়ের দিকে তাকিয়ে দেখে জায়গাটা লাল হয়ে আছে। কিন্তু তার মনে প্রশ্ন, সাধারণ মানুষ কামড় দিলে তো অনেকগুলো দাঁতের চাপ থাকার কথা, কিন্তু এখানে শুধু 2টা দাগ কেন? হঠাৎ অজানা ভয়ে কেঁপে ওঠে সাফা, নিজের সাথে ফিসফিস করে বলে, আমার সাথে আসলে কি হচ্ছে এসব? লাল হয়ে যাওয়া জায়গাটায় আঙুল দিয়ে আলতো ছোঁয়া দিতেই হালকা ব্যথা অনুভব করলো সে। 5 মাস পর সাফার জীবনটা যেন একেবারেই বদলে গেল। তার সবসময় মনে হয় তার সাথে কেউ আছে, কেউ তাকে আগলে রাখছে সব বিপদ থেকে। অদ্ভুত ব্যাপার হলো মাঝে মধ্যে সে নিজের শরীরে লাল দাগ খুঁজে পায়। আজ স্কুলে যাওয়ার সময় সাফা মিতুকে ডেকে নেয়। দুজন পাশাপাশি হাঁটতে হাঁটতে গল্প করতে থাকে। কিছু দূর যাওয়ার পর সাফা দেখতে পায় বটগাছের নিচে সামি আর তার বন্ধুরা আড্ডা দিচ্ছে। একটু সাইডে দাঁড়িয়ে জ্যাক ভাইয়া যেন কারোর সাথে কথা বলছে। পাশ কাটিয়ে যাওয়ার আগে স্বামীর ঝাঁঝালো কণ্ঠে ভেসে এলো, এই মিতু, এরকম সেজে কোথায় যাচ্ছিস? মিতু বিরক্ত চোখে সাফার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, ই তোর মাদারি কুত্তার শালা, সমস্যা কি? আগে তো মধুর মতো মিষ্টি কথা বলতি, এখন এমন করছিস কেন? সাফা হাসি চেপে বলে, তোর না ক্রাশ? সে আমার শত্রু? তবু মিতু মিষ্টি হেসে বলে, জি ভালো আছেন ভাইয়া? ভালো থাকবো না কেন? মিতু অন্য পাশে মুখ লুকিয়ে বলে, সে তো থাকবেই, মনে যে রং লাগছে তোর। সাফা শুধু তাকিয়ে আছে, মিটমিট করে সব কিছু দেখছে। কিছুক্ষণ পর জ্যাক এসে স্বামীকে ইশারা করে কি জানি বলল, সাইডে আসো, কথা আছে। আর তোরা সবাই যা, আমরা পরে আসছি। ভর্ণগুলো একে একে চলে গেল। সাফার মিতু শুধু তাকিয়ে রইল। এরপর স্বামী মিতুকে রাস্তার ধারে নিয়ে গিয়ে কী সব বলছে। আর ঠিক সেই মুহূর্তেই সাফার সামনে জ্যাক দাঁড়িয়ে গেল, গভীরভাবে তাকিয়ে আছে তার দিকে। হঠাৎ জ্যাক সাফার গালে হাত রাখে, কেঁপে উঠল সাফা। কিন্তু তার আগেই ঠোঁটে হাত দিয়ে বলে, কি মাখছো ঠোঁটে?